অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়ান সিনেমার যদি সব থেকে চর্চিত কোনো নাম হয়ে থাকে দ্যাট ইজ ধুরন্ধর দ্য রিভেঞ্জ। ক্যান ইউ ইম্যাজিন এই একটা সিনেমার সাথে ক্ল্যাশ অ্যাভয়েড করার জন্য 10টা সিনেমা নিজেদের ডেট পোস্টপন করেছে, যার মধ্যে একটা টক্সিক। তাহলে ভাবুন এই সিনেমার পোটেনশিয়াল কোন লেভেলে চলে গেছে। তার মধ্যে 7th মার্চ সিনেমাটা যেই লেভেলে ট্রেলার লঞ্চ করেছেন মেকার্সরা, তাতে এক্সাইটমেন্ট নেক্সট লেভেলে পৌঁছে গেছে। এই ভিডিওতে ধুরন্ধর দ্য রিভেঞ্জের 9টা ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং প্লট নিয়ে আলোচনা করব, যা 4 ঘন্টার এই সিনেমাটায় ছড়িয়ে থাকবে। সো স্টে টিল দি এন্ড। সিনেমার সব থেকে ইন্টারেস্টিং প্লট হামজা আলী মাজারির ব্যাক স্টোরি আর জাসকিরাত সিং রঙ্গির অরিজিন। এমনি ডিরেক্টর সিনেমার ডিউরেশন 4 ঘন্টায় টেনে নিয়ে যাননি। জাসকিরাত সিং রঙ্গির অরিজিনটাকে অডিয়েন্সকে গুছিয়ে দেখাবেন আদিত্য ধর। আর এটা অন্য সিনেমার ক্যারেক্টারের ব্যাক স্টোরির মতো সাদামাটা হবে না। এই ব্যাক স্টোরি অডিয়েন্স থিয়েটারের বাইরে বেরোনোর পরেও মনে রাখবেন। এর আগে কোনো সিনেমার কোনো ক্যারেক্টারের ব্যাক স্টোরি বা অরিজিনকে এভাবে হাইপ করা হয়নি। ট্রেলারে ইন্ট্রোডিউসিং জাসকিরাত সিং রঙ্গি একটা স্টেটমেন্ট ফর হোয়াট উই আর স্টিল নট রেডি। এরপরে জাসকিরাত থেকে হামজা হওয়ার জার্নিটাও ইন্টারেস্টিং হতে চলেছে। সব মিলিয়ে সিনেমাতে এই চ্যাপ্টার সোজা অডিয়েন্সের বুকে গিয়ে লাগবে। রেহমান ডাকেতকে মারা একটা আলাদা মিশন, বাট তাকে মেরে লিয়ারিতে রাজ করার জন্য আরশাদ পাপ্পুর মতো বাকি যারা অপেক্ষা করেছে তাদেরকে হারিয়ে কিভাবে একজন আননোন বালোচ লিয়ারির গদি দখল করবে, এটা একটা ইন্টারেস্টিং প্লট হতে চলেছে। কারণ আমাদের ভুললে চলবে না, রেহমানের ভাই উজাইরও কিন্তু ওই গদির দাবিদার, আর সে জানেও না তার দাদাকে কে মেরেছে। তাই এইসব মাথাগুলোকে টপকে কিভাবে হামজা লিয়ারি দখল করবে, ইট উইল বি ইন্টারেস্টিং টু ওয়াচ। ভাইয়ের বদলা নেওয়ার জন্য উজাইর এখন রুথলেস পর্যায়ে চলে গেছে, আর সে জানেও না রেহমান ডাকাতকে হামজাই মেরেছে। বাট যখন সে জানতে পারবে তখন তার আর হামজার মধ্যে যে ফেস অফটা হবে সেটা দেখার মতো হতে চলেছে। বাট সে কিভাবে জানতে পেরেছে সেই প্লটটাও নিজের মধ্যেই একটা ব্রেথ টেকিং ফিল আনবে, আর উজাইরের জানার পরেও থিয়েটারে একটা আলাদাই টেনশন ক্রিয়েট হবে। মোহাম্মদ আলম পাকিস্তানে হামজার একমাত্র গাইড। তার রোলও ধুরন্ধর দ্য রিভেঞ্জে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হতে চলেছে, কারণ মিশনটা এবারে আরও বড়। সাথে এটাও দেখতে হবে যে হামজাকে বাঁচাতে গিয়ে সে ধরা পড়ে যায় নাকি। বারে সাহাব পার্ট 1-এ শুধুমাত্র তার নাম শোনা গেলেও গোটা পাকিস্তানের যে সে একটা বড় মাথা সেটা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন আদিত্য ধর। বাট এইবারে সাহাবটা কে, এই প্লটটা ধুরন্ধর 2-এর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্লট। আর এর আরও একটা সিগনিফিক্যান্ট অ্যাসপেক্ট হচ্ছে হামজা কি পার্ট 2-তেই বারে সাহাবকে মারতে পারবে, না ডাইরেক্টর আবার তার জন্য পার্ট 3 প্ল্যান করছেন। কারণ বারে সাহাবের আগেও হামজার কাছে অনেকগুলো বড় বড় মিশন আছে যা ইভেনচুয়ালি তাকে বারে সাহাবের কাছে পৌঁছে দেবে। আদেও বারে সাহাবের চ্যাপ্টারটা 4 ঘন্টায় ফিট হবে তো? ট্রেলারে দেখা গেছে ইয়ালিনী কারোর দিকে পিস্তল পয়েন্ট করে দাঁড়িয়েছে। 90% ফ্যান্স এটাই গেস করেছে যে সে হামজার দিকে পিস্তল পয়েন্ট করে দাঁড়িয়ে আছে। বাট এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, আদেও কি সে জানতে পেরে গেছে যে হামজা কে, আর তার জন্যেই সে হামজার দিকে বন্দুক পয়েন্ট করেছে? না পার্ট 1-এর মতো এখানেও সে হামজাকে থ্রেট দিচ্ছে যে আবার আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে তোমাকে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেবো? মেবি পার্ট 1-এর মতো এখানেও তাদের মধ্যে কিছু ইমোশনাল কনফ্লিক্ট হয়েছে, যার জন্যে এমন সিন দেখা গেছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এই লাভ বার্ডসের স্টোরি তা কোন দিকে এগোয় সেটাও একটা ইন্টারেস্টিং প্লট হবে। 26/11-এর রিভেঞ্জ নেওয়ার জন্য হামজার সামনে একটা হিউমাঙ্গাস টাস্ক অপেক্ষা করছে। বাট কীভাবে সে সাকসেসফুলি তার রিভেঞ্জটা কমপ্লিট করছে দ্যাট উইল বি দ্য মেইন প্লট। থিয়েটারে তার জন্য সিট বেল্ট বেঁধে বসতে হবে। চৌধুরী আসলামের হেল্প নিয়ে রেহমান ডাকাতের অ্যাসাসিনেশন প্ল্যান করেছিল হামজা। বাট হোয়াট ইফ চৌধুরী আসলাম হামজার অরিজিনাল আইডেন্টিটি জানতে পেরে যায়? অ্যাপার্ট ফ্রম দ্যাট হয়তো তাদের দুজনের মধ্যে অন্য কোনো কনফ্লিক্টও দেখা যেতে পারে। এর সাথে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস নোটিস করার আছে, দ্যাট ইজ জামিল জামালি হঠাৎ করে চৌধুরী আসলামকে এত অয়েলিং করছে কেন? মোট কথা দ্য জিনের প্লটটার জন্য ডাইরেক্টর ধর কী প্ল্যান করেছে সেটাই দেখতে হবে। হামজা তার রিভেঞ্জ নেওয়ার পরে আদৌ পাকিস্তান থেকে এসকেপ করতে পারবে তো? না সে ফের কোনো প্ল্যান করে পাকিস্তানই থেকে যাবে, না সে শহীদ হয়ে যাবে। তার এসকেপের প্লটটার উপরে ধুরন্ধর 3 আদৌ হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে। বাট আই থিঙ্ক তার শহীদ হওয়ার পসিবিলিটিসই বেশি। আপনাদের এই 9টা প্লটের মধ্যে কোন প্লটটা বেশি ইন্টারেস্টিং লাগলো, আর ধুরন্ধর দ্য রিভেঞ্জ আপনারা থিয়েটারে দেখতে চাচ্ছেন নাকি?
ডু লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড ডু সাবস্ক্রাইব ফিল্মি স্পাইসেস ফর ইয়োর ডেইলি ডোজ অফ ড্রামা, গ্ল্যামার অ্যান্ড গসিপ।